পুনরায় একটি ভিডিও বানাতে এক প্রকার বাধ্য হয়েছি, বিকজ যে প্রথম যে ভিডিওটা বানিয়েছিলাম এবং প্রথম যে ভিডিওটা বানানোর যে উদ্দেশ্য ছিল সেটা কিছুটা পূরণ হয়েছে, বাট এটার যে ওভারঅল মানে যে গোল বা যে উদ্দেশ্য নিয়ে সেই ভিডিওটা বানিয়েছিলাম সেটা কমপ্লিট হয়নি। এবং প্রথম যে ভিডিওটা বানানো লক্ষ্য ছিল সেটা বলতে পারেন যে 55% কমপ্লিট হয়েছে। এখন আসি মূল টপিকে। বিষয়টা হচ্ছে যে বাল্যবিবাহ আমাদের মহকুমায় অহরহ হচ্ছে, আমাদের ডিস্ট্রিক্টে হচ্ছে, পাশাপাশি আশপাশের ডিস্ট্রিক্টগুলোতে হচ্ছে। এবং এর ফলে অসময়ে যে বাল্যবিবাহর কারণে সে হোক ছেলে কিংবা মেয়ে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সেই বাল্যবিবাহের কারণে ওনারা যখন মা হতে যাচ্ছেন সেটা মৃত্যুর হার বাড়ছে। এটা একটা কারণ। এখন স্পেসিফিক্যালি যে কারণে এই ভিডিওটা দ্বিতীয়বার বানাচ্ছি, এটার সেকেন্ড পার্ট বলতে পারেন, সেটা হচ্ছে যে আমাদের সম্প্রতি আমাদের যে কাঞ্চনপুর মহকুমা সেখানে একটি বাল্যবিবাহ হয় এবং সেটা ঊনকোটি ত্রিপুরার কৈলাসহরে দুর্গাপুরের সেই মেয়েটির বাল্যবিবাহ দেওয়া হয়। আমি আর ডিটেলসে কিছু এখানে বলবো না, বিকজ আরও অনেক কিছু আলোচনা করার বিষয় আছে। সো নর্থে থেকে সেটা ঊনকোটিতে তার বিয়ে হয়। ওয়েল অ্যান্ড গুড। আমি বিভিন্ন যারা দায়িত্বপ্রাপ্ত লোকেরা আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করি। আমার কাছে খবরটি আসে গত 8 মে যখন আনুমানিক ধরে নিন 7টা থেকে 7:30 নাগাদ হবে খবর আসে। তখন ফার্স্ট অফ অল আমি যতটুকু সচেতনতা মাধ্যমে জানতে পেরেছি এবং নিজে এই বিষয়ে যদি কেউ এ ধরনের বাল্যবিবাহ দেওয়া হয় তাহলে সেই জানার পর যা যা করণীয় সেগুলোর করতে শুরু করি একের পর এক। প্রথমে খবরটা অথেন্টিক কিনা, সে যার বাল্যবিবাহ হয়েছে বলে খবর আমার কাছে এসে পৌঁছায়, সেটা আমি তার সততা যাচাই করি। সঙ্গে সঙ্গে যাচাই করার পর আমার কাছে যে ফার্স্ট যে অপশনটা ছিল, আমি 8:23 এই দেখুন এখানে 8:23 আমি 1098 এই নাম্বারে কল করি। সেটা হচ্ছে চাইল্ড হেল্পলাইন নাম্বার। আমি সেখানে কল করি। সেখানে কল করার পর প্রায় এক ভদ্রলোক আমার সঙ্গে আলাপ আলোচনা শুরু করেন এবং আমি আমার বিস্তারিত অভিযোগটা বলি। এজ এ কমপ্লেনার হিসাবে আমি অভিযোগটা সেখানে উত্থাপন করি, আমার নাম দিয়ে, আমার ঠিকানা দিয়ে, আমার মোবাইল নাম্বার ওনার কাছে কল করার সঙ্গে সঙ্গে চলে যায়। আফটার দ্যাট চাইল্ড হেল্পলাইন নাম্বার আমার কমপ্লেন রেজিস্টার করে এবং রেজিস্টার করার পর 9:35 নাগাদ, তখন আমি গাড়িতে থাকার কারণে আমার নেটওয়ার্ক, আমি সেই দিন আগরতলা থেকে আমার বাড়িতে আসছিলাম, তো ইন বিটুইন কমলপুর থেকে সাইকা এই রাস্তাটা দিয়ে আসলাম। এই জায়গাতে আমার কাছে কল আসে এবং যিনি কল করেন উনি নর্থ ত্রিপুরার যে চাইল্ড হেল্পলাইন নাম্বারে কল করার পর, বা ওনারা যারা চাইল্ড হেল্প মানে ইউনিট হিসাবে কাজ করেন, যারা ওই বাল্যবিবাহ রোধে এবং শিশু সুরক্ষা হিসাবে দায়িত্বে আছেন, ওনাদের থেকে একজন সে আমার ফোনটা রিসিভ করে। আমি কনফার্মের জন্য বলে দিচ্ছি যে ওনার যে লাস্ট 4টা নাম্বার সেটা 5558। আমি নামও বলে দিতে পারি, ইফ এনিওয়ান চ্যালেঞ্জ মি, বিকজ আমি সেকেন্ড ভিডিওটা এই কারণে বানাচ্ছি, আমি লাস্টে বলবো। আফটার দ্যাট আমি এসডিএম কৈলাসহর, যেহেতু বিয়ের পর সেখানে চলে যায় মেয়েটি, আমি এসডিএম কৈলাসহর এবং আমি এসডিএম অন্য একজন যিনি সংবাদ মাধ্যমে কাজ করেন, সেই সংবাদকর্মীর মাধ্যমে আমি সেটা এসডিএম কাঞ্চনপুরকে জানাই। আফটার দ্যাট আমার মনে হয় যে কিছু হচ্ছিল না এবং
আমি এই ইন বিটুইন 8টা 23 থেকে 9টা 35-এর মধ্যে এই কাজগুলো করি। আফটার দ্যাট আমি আমাদের যার মানে ইনিশিয়েটিভে যিনি এই পুরো কাজটাতে মানে যে কী বলবো লিডিং ফ্রম দ্য ফ্রন্ট উনি করেছেন আমাদের মানে বর্তমান যিনি জেলা শাসক মহোদয়া, ওনাকে আমি হোয়াটসঅ্যাপ মেসেজ করি, উনি পুরো ডিটেলসটা ওনাকে পাঠাই, উনি সঙ্গে সঙ্গে আমাকে রিপ্লাই দেন যে এটা অলরেডি কৈলাসহর SDMকে জানানো হয়েছে। তো আমি এই দিনের মতো সেখানে চুপচাপ বসে যাই। টোটাল 8 তারিখ এই টোটাল অ্যাক্টিভিটিটা করার পর আমার কাছে যখন কল আসে আনুমানিক 9টা 35 বা তার আগে কিছুটা আগে, এই যিনি নর্থের চাইল্ড ওয়েলফেয়ার বা চাইল্ড হেল্পলাইন নাম্বারে যিনি শিশু সুরক্ষা কর্মী হিসাবে নিযুক্ত আছেন, আমি নামটা ওনার ইচ্ছাকৃতভাবেই বলছি না, নামও আমার কাছে আছে, ওনাকে আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে সবগুলো পাঠাই। উনি আমাকে কল করে বলেন যেহেতু আজকে অফিস বন্ধ হয়ে গেছে, নেক্সট 4 দিন অফিস বন্ধ থাকবে, তো আপনি মঙ্গলবার যোগাযোগ করুন। সো আমি ওনার আনসারে স্যাটিসফাইড না হয়ে আমি ফার্দার যে কোর্স অফ অ্যাকশন সেগুলো করা শুরু করি। তো 8 তারিখ চলে যায়, 8 তারিখ রাত্র চলে গেল, 9 তারিখ হলো, 10 তারিখে আমি ঠিক করলাম যে না, এটা একটা কাজ করতে হবে। তার আগে সবাই ঘুমে, সবাই কুম্ভকর্ণ নিদ্রায়, ইনক্লুডিং বোধ ডিস্ট্রিক্ট, আমি বলছি ইনক্লুডিং বোধ ডিস্ট্রিক্ট মহকুমা শাসক কেউই কথা বলছিল না। আফটার দ্যাট আমি আমার সোর্সে আমি ঊনকোটির কোনো সাংবাদিক, আমি নাম এখানে বলবো না, সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত, ওনাকে আমি হোয়াটসঅ্যাপ করি সকাল সকাল এবং খুব তীর্যক ভাষায় ওনাকে কিছু প্রশ্ন করি এবং উনি আমার থেকে কিছুটা সময় নেন এবং বলছেন ব্যাপারটা দেখবেন। আমি থ্যাঙ্কস জানাই ওনাকে, উনি যদি আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে ওনাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি ইনিশিয়েটিভ নেওয়ার পর নড়ে চড়ে বসে সিস্টেমে থাকা মানুষগুলো এবং নর্থের যারা এখনও আছেন, যারা এই শিশু সুরক্ষা মহিলাদের এর বিষয় নিয়ে কাজ করেন, তাদের কাজে এখন পর্যন্ত আমি আনস্যাটিসফাইড, আনহ্যাপি। তারা প্রোঅ্যাক্টিভ নয়, তারা রিলাক্টেন্ট মোডে আছে, অ্যাজ এ ফ্রি রাইডার হিসেবে ঘোরাফেরা করছে। আমি ওয়ার্ডগুলো সচেতনভাবে মনে করে বলছি। সো যারা কাজ করছেন না তারা সমালোচিত হবেন, তাদের সমালোচনা হওয়ারই কথা, সে যে হোক না কেন, যে দপ্তরেই হোক না কেন। সেকেন্ডলি আমি বলবো যে আফটার দ্যাট গতকাল আমি দেখলাম, কিছুক্ষণ আগে আমার কাছে কয়েকটা ভিডিও আসলো, গতকাল দেখলাম যে ঊনকোটি যারা এই শিশু সুরক্ষার কাজে আছেন বা বাল্যবিবাহ বা মহিলাদের নিয়ে কাজ করেন, আমি ডিফারেন্টভাবে সেগুলো নামগুলো আমি বললাম না, এবং খুব সম্ভবত একজন বিশেষ পদে CWC চেয়ারম্যান হবেন, উনি বললেন যে উনি সেটা সামাজিক মাধ্যমে জানতে পারেন এবং যেটা নর্থের ঘটনা ঊনকোটি নয়, উনি অনেক টেকনিক্যাল টার্ম দিয়ে বললেন এবং সামাজিক মাধ্যমে কুৎসা রটানো হয়েছে। ওয়ান সেকেন্ড ম্যাডাম, আমি আপনার কাজের প্রশংসা করছি, আপনার গোটা টিমের প্রশংসা করছি, বাট লিসেন, এটা আমার কাজ ছিল না, এটা আপনাদের কাজ ছিল। এটা আপনাদের কাজের জন্যই আপনাদেরকে রাখা হয়েছে, শিশু সুরক্ষা এবং মহিলাদের সুরক্ষা। মহিলাদের সমস্যা হলে, শিশুদের বাল্যবিবাহ রোধে, না হলে এসব বন্ধ করে দিন। ফার্স্ট অফ অল বন্ধ করে দিন। আপনাদের কাছে বাড়ি বাড়ি গিয়ে, আপনাদের কানে গিয়ে কেউ বলবে না। আর যেহেতু আমি কমপ্লেনটা আমি ফার্স্ট করেছিলাম 1098-এ রেজিস্টার্ড হয়েছে, আপনারা ক্রস চেক করে নেবেন। সেকেন্ডলি যার নাম্বার আমি বললাম, যার লাস্ট 4টা নাম্বার বলছি 5548, উনি আমাকে কল করে কনফার্ম করেছেন, ওনার রিপ্লাই এসেছে। তারপর আমি মহকুমা আধিকারিক যিনি নোডাল পারসন বোথ ডিস্ট্রিক্ট, আমি ওনাদেরকে জানিয়েছি। আফটার দ্যাট আই হ্যাভ ইনফর্ম আওয়ার topmost authority of this district, DM madam, and she take the initiative. So এই ধরনের বিভ্রান্তিকর কথা বলার পূর্বে জাস্ট এ মিনিট, জাস্ট এ মোমেন্ট, কেন একজন সাধারণ মানুষকে সেটা বলতে হলো? তারপর আসছি, ওনারা ওয়েল অ্যান্ড গুড, খুব ভালো কাজ করেছেন, গোটা টিম দুর্দান্ত কাজ করেছেন, এক্সিলেন্ট কাজ করেছেন, ওনাদেরকে অ্যাপ্রিসিয়েট করছি আমি।
ওনারা ইনফরমেশনটা পাওয়ার পর যেভাবে অ্যাক্টিভলি কাজ করেছে, বাট ওনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, দিস ইজ নট দ্য ফল্ট অফ কমন পিপল অর এনিওয়ান। কেউ রেসপন্সিবল নয় যে আপনাদেরকে গিয়ে বাড়ি গিয়ে পৌঁছে দিয়ে আসবে খবরটা। খবর এভাবেই আসে, সেটা সামাজিক মাধ্যমে দেওয়া হোক আর যে কোনোভাবে হোক। আলটিমেটলি আমরা কেন কাজ করছি, আমরা কেন কোন মটোতে কাজ করছি, আমাদের আলটিমেট গোল কী সেটা ভাবতে হবে, যাতে বাল্যবিবাহ মুক্ত একটা আমরা সাব ডিভিশন, আমরা ডিস্ট্রিক্ট আমরা করতে পারি। এবং মঞ্চে উঠে আপনারাই পুরস্কার নেবেন, আপনারাই বড় বড় ভাষণ দেবেন, সচেতনতা শিবির করবেন। এবং এই সচেতনতা শিবিরের কারণে আজকে আমি অ্যাক্টিভলি আপনাদেরকে সেটা ইনফর্ম করেছি। ইনফর্ম করার পর আপনারা সেটার উপর কাজ করতে পেরেছেন। না হলে একটা কোমলমতি মেয়ে, আপনারা যারা এই মিডিয়ার সামনে বড় বড় বাইট দিচ্ছিলেন, এই বাইট দেওয়ার সুযোগটা পেতেন না যদি সেই মেয়েটা আপনারা রেস্কিউ না করতে পারতেন। এবং ঘটনার সততা আছে সেটা আপনারাও স্বীকার করেছেন। আমি আবারও বলছি যে আপনারা দুর্দান্ত কাজ করেছেন, স্পেশালি ঊনকোটির টিম। এবং যারা নর্থে আছেন তাদের কাজে আপসেট আমি। আপনারা সেখান থেকে সেটাকে নর্থে পাঠালেন আপনাদের বক্তব্য অনুযায়ী, বিশেষ করে উনি সিডব্লিউসি চেয়ারম্যান যিনি আছেন, উনি পাঠালেন। তারপর কি হয়েছে আমার কাছে যতটুকু তথ্য মারফত বা সূত্র মারফত খবর আছে, সেটা হচ্ছে সেই মেয়েটিকে, যে পড়াশোনা অত্যন্ত ভালো অ্যাজ পার দ্য স্টেটমেন্ট অফ চেয়ারম্যান ম্যাডাম, এবং উনি পাঠিয়ে দিলেন। এবং আমার কাছে যতটুকু খবর, নর্থ যে ডিসিপিও যে ইউনিট আছে সেটা কি করলো, আবার সেই বাবার কাছে সে মেয়েটাকে নাকি পাঠিয়ে দিয়েছে। এটা যদি হয়ে থাকে, আমি সেটার পূর্ণাঙ্গ তথ্য নিচ্ছি, এটা যদি হয়ে থাকে তাহলে আমি আবার কমপ্লেন করব। এবং আমার কমপ্লেনটা আমি এখন এখানে করব না, এখন আরও বিশদ আকারে করব। কারণ এই বোথ ফ্যামিলি তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনাটা ঘটিয়েছে, তারা ক্রাইম করেছে। অ্যাজ পার 2006 চাইল্ড ম্যারেজ অ্যাক্ট, এটা অনুযায়ী এদের দু পরিবারের, বিশেষ করে যে ছেলেটি এবং যারা এই বিয়ে দিয়েছে, তাদের 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা, এটা সর্বোচ্চ সাজা নিশ্চিত করার প্রয়োজন ছিল যারা এই কাজের সঙ্গে জড়িত, কিন্তু হলো না। কেন এখন পর্যন্ত জাস্ট 0 এফআইআর নিয়ে ছেড়ে দেওয়া হলো? আসামিরা মুক্ত আকাশের নিচে ঘোরাফেরা করছে। আর এজ এ পার্সন আমি মানে আপনাদের যে এই যে অ্যাওয়ারনেস ক্যাম্প করেন, আপনারা বড় বড় ফ্ল্যাক্স লাগান আমাদের ট্যাক্সের টাকায়, বাল্যবিবাহ রোধে এগিয়ে আসুন, সমাজকে এগিয়ে আসতে হবে, এই যে আমাদের ট্যাক্সের টাকায় ফ্ল্যাক্সগুলো লাগিয়েছেন, প্রোগ্রাম করেছেন, এবং আমাদের ট্যাক্সের টাকায় আপনারা যে মঞ্চে উঠে ভাষণ দিচ্ছেন, সেই কারণে আমি সচেতন হয়ে সেটাকে আমি ইনিশিয়েট করি। আমি বিভিন্ন দপ্তরকে জানাই, যার তথ্য প্রমাণ আমি দিলাম আপনাদেরকে। এবং বাধ্য হয়ে এক প্রকার, যেহেতু দেখলাম হতাশ হয়ে, বাধ্য হয়ে আমি সামাজিক মাধ্যমে সেটা দিলাম। এতে যদি আপনাদের বিরাগ, অনুরাগ, বিদ্বেষ জন্ম নেয়, তাতে আমার কিচ্ছু করার নেই, এটাও যায় না আমার ছেড়া। দিস ইজ দ্য ভেরি ক্লিয়ার। আমি প্রতিবাদ করতে এসেছি। আই হ্যাভ দ্য রাইট টু প্রোটেস্ট এনি ইললিগাল অ্যাক্টিভিটি। এটা আমার ভারতবর্ষের নাগরিক হিসাবে আমার লেজিটিমেট রাইট। সো আই এম নট বদার কে কী ভাবলো এ বিষয় নিয়ে এসে। আমি অলরেডি আমার ফেসবুক পেজে সেটা আমি দিয়েছি যে আমি কি কারণে এবং কোন কোন বিষয় নিয়ে মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত সেটা নিয়ে প্রতিবাদ করব। এক নেশার বিরুদ্ধে, এক মহিলাদের উপর যদি অত্যাচার হয়, এক হচ্ছে এই বাল্যবিবাহ, তারপর দাঙ্গা সৃষ্টি যারা করবে, সাম্প্রদায়িকতা যারা তৈরি করবে, যারা অস্পৃশ্যতা দেখাবে, তাদের বিরুদ্ধে আমার লড়াইটা সেটা এখন থেকে নয়, 2014-15 থেকে আমি চালিয়ে যাচ্ছি। when I face this kind of discrimination, তখন থেকে আমি চালিয়ে যাচ্ছি। আর এটা আমি মৃত্যুর শেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যাব। এতে কার পক্ষে গেল, কার বিপক্ষে গেল, এতে আমার কিছু আসে যায় না। আপনারা কাজ করলে, যারা কাজ করেছেন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি। যদি কেউ কাজ না করেন এবং ওই দপ্তরে থাকেন এবং আমি
কথাগুলো যখন বললাম আপনাদের গায়ে লাগলো, এতে আমার কিচ্ছু আসে যায় না। আপনারা কাজ করেছেন, আপনাদের প্রশংসা করেছে, এবং আলটিমেটলি মেয়েটা কি সুরক্ষা পেল, মেয়েটা কি তার সেই ছুঁড়ে ফেলা বই কলমগুলো তার কাছ থেকে যারা কেড়ে নিল তাকে কি ফিরিয়ে দেওয়া হলো, সেটা আমার কাছে ইম্পর্টেন্ট। এবং যারা যারা প্রশ্ন করেন না যে 1000টা বাল্যবিবাহ হচ্ছে, আমি কেন বলছি না কথা, ভাই আমার কাজ আমি একজন সাধারণ নাগরিক, কৃষক এবং ছাত্র হিসাবে আমার কাজ হচ্ছে যখন যেটা আমার চোখের সামনে আসবে আমি সেটাকে তুলে ধরার চেষ্টা করব আমার মতো। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু কিনা তারে যেন তৃণসম দহে। তো সিলেক্টিভলি আমি ওটা কেন করলাম না, এটার আনসারেবল আমি না। এর জন্য আমি পয়সা পাই না, টাকা পাই না। এদের জন্য আমাদের ট্যাক্সের টাকায় আপনাদেরকে রাখা হয়েছে, এবং যেখানে যা কিছু এই সংক্রান্ত হবে তার জন্য আপনারা জবাবদিহি, বোথ ডিস্ট্রিক্ট। এতে আপনারা জবাবদিহি থেকে পিছপা হতে পারেন না। এবং আমি আবারও বলবো মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে, এবং আমি বিনম্রভাবে বলবো, হে মাননীয়, আপনি বিষয়টা সিরিয়াসলি দেখুন, এবং যারা রিলাক্টেন্ট হিসাবে এখানে বসে আছে আপনার দপ্তরে, যারা সঠিকভাবে কাজ করছে না, তাদের রিভিউ মিটিং হোক, তাদের রিভিউ হোক, এবং চিন্তা করা হোক যারা অ্যাক্টিভলি কাজ করছে তাদেরকে রেওয়ার্ড দেওয়া, এবং যারা রিলাক্টেন্টভাবে বসে আছে, যারা ফ্রি রাইডার, যারা এই ধরনের ঘটনার সঙ্গে তারা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে অ্যাক্টিভলি স্টেপ নিয়ে সেটা প্রিভেন্ট করবে, সেই দায়িত্বে যারা আছে, যারা করছে না, তাদের এগেনস্টে কি স্টেপ নেওয়া যায় অ্যাজ পার ইয়োর গাইডলাইন, অ্যাজ পার দ্য রুল, সেটা দরকার আছে। এবং এই যে ক্রিমিনাল দুটো পরিবার যারা এই অপরাধ করলো তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির আমি দাবি রাখছি। এবং যে আমার 4টা দাবি ছিল, এফআইআর নেওয়া 2 পরিবারের এবং যারা এর সঙ্গে জড়িত আছে, এবং মেয়েটিকে উদ্ধার করে তার পড়াশোনার ব্যবস্থা করা, তার ভবিষ্যৎ সুনিশ্চিত করা, এটা আমাদের সিস্টেমের মধ্যে করতে হবে। যেই কারণে এই ব্যবস্থার সঙ্গে জড়িত তারা যদি প্রোঅ্যাক্টিভলি কাজ করে তাদেরকে রেওয়ার্ড দেওয়া, যদি তারা রিল্যাক্টেন্টভাবে বসে থাকে তাদের বিরুদ্ধে স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া। এবং আমি খুশি নই, বিশেষ করে আমাদের 2 সাব ডিভিশনের এসডিএম এবং বিশেষ করে আমার ডিস্ট্রিক্টের, ঊনকোটি ডিস্ট্রিক্টের, দুঃখিত, নর্থ ডিস্ট্রিক্টের যারা মানে এই শিশু সুরক্ষা এবং চাইল্ড প্রোটেকশন ইউনিটের সঙ্গে যুক্ত, এদের কাজে আমি সম্পূর্ণ হতাশ। একটা কলাপস করে দিয়েছে পুরো। এইভাবে কোনো অবস্থাতেই একটা মহকুমা, একটা জেলা এই ধরনের বাল্যবিবাহের অভিশাপ থেকে মুক্ত হবে না। বিষয়গুলো ভাবুন, বিষয়গুলো ভাবার চেষ্টা করুন। এটা আমার কাজ ছিল না, এবং এটা যখন আমি দেখতে নেমেছি এটা শেষ দেখে ছাড়বো। বাকি 1000টা কেসে কী হলো আমি জানি না, এটার জন্য আমি দায়বদ্ধ নই। যখন আমাকে এর জন্য আমি দায়বদ্ধ থাকবো, আমি তখন আনসার দেব। তো ভাবুন, এবং বাল্যবিবাহ যেখানে হবে, যে আমার নজরে আসবে, যেখানে আমার যে কোর যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের এগেনস্টে যেখানে কিছু হবে, আমি একাই বেরিয়ে যাব। বিকজ আই বিলিভ রবীন্দ্রনাথের সেই লাইনটা, যে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবু কিনা তারে যেন তৃণসম দহে। আর আমাকে এই প্রতিবাদটা আপনাদের এই সচেতনমূলক প্রচার, অ্যাওয়ারনেস ক্যাম্প, পোস্টার, যেটা আমার টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় আপনারা লাগিয়েছেন, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে, সেখান থেকে অনুপ্রাণিত হয়ে আমি করেছি, বেশ করেছি। প্রয়োজনে যখন দেখবো আরও 10টা পোস্ট করব সামাজিক মাধ্যমে। এটা কুৎসা নয়, এটা আপনাদের ব্যর্থতা। আমি অমুক ডিস্ট্রিক্ট আর সে অমুক ডিস্ট্রিক্ট, এসব ডিস্ট্রিক্টের বাউন্ডারির মধ্যে পরে সাধারণ মানুষের জীবন ধ্বংস হয়ে যাচ্ছে। একটা আপনারা মানে সেন্সিটিভ বিষয়গুলোকে আপনারা এই লাল ফিতাশাহী আর ওর নয় আমার, আমার নয় ওর বলে বলে চালিয়ে যাচ্ছেন। কেন এখন পর্যন্ত পক্সো আইনে মামলা রুজু হয়নি ছেলের বিরুদ্ধে? আছে উত্তর আপনাদের? উত্তর থাকলে আমার সঙ্গে আসবেন ডিবেট করতে। আর নাহলে ভাবুন, যারা কাজ করেছেন, আমি আবারও বলছি, আপনাদের অ্যাপ্রিসিয়েট করছি আপনাদের কাজের জন্য। এতটুকু যা হয়েছে
55% হয়েছে আপনাদের কাজের জন্য হয়েছে। 100% হতো যদি সবাই মিলে আমরা করতাম। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।